সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আজকে কিন্তু একটু একটু রোদও উঠে গেছে, তবে সেরকম উঠেনি। তো ওই জন্য আগে কিন্তু উঠোনটায় ঝাড় দিয়ে নিয়েছি, আর আজকে ওই জন্য গোবরের মারলিটাও দিলাম না। তো ওই যে উঠোনটা ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য, কারণ বাসি ঘর তো বেশি সময় রাখতে নেই। তো দেখো, এদিকে ঘরটাও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি। তো অনেকে আছে কিছু কিছু কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে না খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু এদিকে এই ঘরটা ঝাড়া হয়ে গেল। এইদিকে বাসি ঘরের কাজগুলো করে নেওয়ার পর চা ঠা বানিয়ে খেলাম, তারপরে কিন্তু মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তো দেখো, মেয়েকে স্কুলে পাঠানোর পর বাসি বিছানাটা তুলতে এসেছি। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এই ফ্যানটা কিন্তু সবসময় এই মাথার কাছেই থাকে। তো তার জন্য এই বালিশগুলো আমি এই সাইড দিয়ে রেখে দিই, কারণ এই ফ্যানের হাওয়াটা একটু বেশি লাগে। আর আমাদের যে রুমের ফ্যানটা, সেটা না মাঝখানের দিকে, ওই বিছানায় হাওয়াটা কম লাগে। ওই জন্য সবসময় বিছানায় রেখে দিই ফ্যানটা, কারণ যেহেতু গরমকাল আর ফ্যানটা সবসময় দরকার হয়। বিশেষ করে আমার মেয়ে তো ফ্যান না হলে চলতেই পারে না। তো দেখো, বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পরে আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাঁটাটা দিয়ে। তো এইদিকে বিছানা তুলে নেওয়ার পর আলনাটাও গুছাতে এসেছি। তো কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো না আর ভাঁজ করা হয়নি। তো দেখো, সেখান থেকে যেগুলো একটু লম্বা লম্বা কাপড় সেগুলো এই যে আলনাতে ভাঁজ করে রাখছি, আর যেগুলো একটু ছোট ছোট সেগুলো কিন্তু অন্য এক জায়গায় রেখে দেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সংসারের প্রতিটা কাজ যদি নিজেকে পজিটিভ রেখে ভালোভাবে করা যায় তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না। তা না হলে মনে যদি দুশ্চিন্তা ভাবনা নিয়ে থাকা যায়, মনটাও অশান্তি থাকে, কোনো কাজেও কিন্তু শান্তি লাগে না। তো যাই হোক, সবসময় মনকে পজিটিভ রাখতে হয়। নিজেকে পজিটিভ রাখলে সব দিকটাই যেন ভালো হয়ে থাকে। তো ওইদিকে দেখো, আমার আলনাটা গুছানো হয়ে গেছে। তো ওই যে যেগুলো ছোট ছোট কাপড়, বিছানা চাদর, তো সেগুলো দেখো এই যে ভাঁজ করে রেখে দিলাম। এখন এই যে র্যাকটা আছে, ওই র্যাকটার মাঝখানে রেখে দেব। তো এইটা কাপড় রাখার জন্য কিনেছিলাম, কারণ অনেকই ছোট ছোট কাপড় আছে যেগুলো নাকি আলনায় রাখা যায় না, সেগুলো এই প্লাস্টিকের র্যাকটাতে রাখলে খুবই ভালো হয়। তো দেখো, এইদিকে তোমাদের দাদা ভাই এই যে ছোট ছোট মাছ এনেছে। তো এই মাছগুলো কী যেন বলে, ওই যে ট্যাংরা মাছ, আর যাই হোক কেমন যেন ছোট ছোট। এই মাছগুলোর নাম ঠিক ভালো করে বলতে পারছি না, তবে আমাদের ভাষায় যেগুলো বলে হয়তো তোমরা শুনলে হাসবে। তো যাই হোক, বলেও ফেলি। তো আমরা এটাকে কুড়ি মাছ বলি, বৈটা মাছ বলি, আর হচ্ছে ট্যাংরা মাছ। তো যাই হোক, বলেই দিলাম। তারপরে দেখো, এই যে আমার রান্নাঘরটাতে চলে এসেছি। তো এখানে একটুখানি ছাই নিয়ে নিলাম, নিয়ে মাছগুলো বানাচ্ছি। আর এই মাছগুলো কিন্তু খুবই পিছলা টাইপের হয়, এমনিতে তো ধরাই যায় না। ওই যে দেখো, বানাতে বানাতে দু একটা মাছ লাফ মেরে মেরে চলেও গেছে। তো সেই মাছগুলোকে ধরে নিয়ে তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো বানাতে যতটাই অসুবিধা, খেতে কিন্তু ততটাই স্বাদ। বিশেষ করে এই ছোট মাছের একটু মাখা মাখা চচ্চড়ি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো বানিয়ে নিই।
মাছগুলো বানানোর পর মাছটার যে ফার্স্টে ধোয়া জলটা বের হয়েছে সেগুলো কিন্তু এই যে লাউ গাছের গুঁড়িতে দিতে এসেছি। শুনেছি মাছের ধোয়া জল নাকি লাউ গাছের গুঁড়িতে দিলে গাছ খুব ভালো হয়। তো তোমাদের দাদা ভাই বলেছিল ওই মাছ ধোয়ার জলগুলো কিন্তু ওই লাউ গাছের গুঁড়িতে দিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু সবগুলা লাউ গাছের গুঁড়িতে দেওয়া শেষ। এখন এই যে মাছগুলো একটু ঘষে ঘষে ধুয়ে নেব, কারণ আগেও বলেছি এই মাছগুলো কিন্তু একটু পিছলা টাইপের হয়, তো সেগুলো না ভালো করে ঘষে ঘষে ধুতে হয়, তা না হলে না ওই পিছলা টাইপটা যেতেই চায় না। এদিকে কিন্তু মাছগুলো আমার ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তারপরে যে রান্না করে ভালো করে ঢেকে আসলাম, কারণ ওই যে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, সেটা না কয়েকদিন যে আমার মাছগুলো খেয়ে নিয়েছে, তার জন্য না অনেক বকুনিও শুনতে হয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু একটু ভালো করে ঢেকেছি। ঢেকে নিয়ে ওই যেই জায়গাটাতে মাছটা বানিয়েছিলাম সেই জায়গাটাতে একটু লুড়ি দিয়ে নিচ্ছি। তারপরে আমি আর দিদিভাই মিলে একটা ফেস প্যাক বানালাম। তো যাই হোক, ফেস প্যাকের মধ্যে কী কী দিয়েছি সেটা অন্যদিন শেয়ার করব। এখন যেহেতু গরমকাল পড়েছে, মুখে না নানান গোটাগুটি কেমন যেন হয়ে থাকে, মুখের চামড়াটা একটু খসখসে টাইপের। তার জন্য দেখো, সংসারের সমস্ত কাজবাজ সামলানোর পর একটু নিজের যত্ন করার জন্য বসে গেছি। আর সামনেই তো পুজো আসছে, তো নিজের যত্নটা তো না করলেই নয়। তো দেখো, দিদিভাই তো আগের থেকে শুরু হয়ে গেছে, এখন আমি ওই যে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পরে স্নান করে ফেলবো। আজকে এবার মাসিমাও কিন্তু বাড়িতে চলে যাবে, ওই জন্য বেশি দেরি করাও যাবে না। ওই জন্যই তাড়াতাড়ি কিন্তু সকালবেলার কাজবাজগুলো করে নিয়েছি। এখন একবারে স্নান করে সোজা রান্নাঘরে চলে যাব। আর মাসিমা আসার পর থেকে টুকিটাকে কিন্তু অনেক কাজে আমাকে সহায় করেও দিচ্ছে। তো যাই হোক, পুজোটাও কিন্তু সকালবেলায় দিয়ে দিয়েছে। এখন এই যে স্নান করে সোজা রান্নাঘরে যাব। তো রান্নাঘরে এসে দেখি মাসিমা কিন্তু মূলো শাকগুলো বেছে রেখেছে আর এই মিষ্টি কুমড়োটা কেটে রেখেছে। তো আমি এই সবজিগুলো নিয়ে বসে গেছি। তো ওই যে ছোটো ছোটো মাছ এনেছিল, ওই ছোটো ছোটো মাছ দিয়ে আলু, বেগুন, টমেটো দিয়ে আর ওই খানিকটা যে মূলোর ডাঁটা আছে সেগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো সবার ফার্স্টে ওই মূলো শাকগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর মূলো শাকের ভাজা হবে। আর এই মূলো শাকগুলো না আমি কিন্তু অতটা কুচি কুচি করে কাটতে পারি না, তবে অত কুচি কুচি করে না কাটলেও চলে, কারণ মূলো শাকগুলো যখন ওই যে একটু লবণ দিয়ে চিপিয়ে নিতে হয় তখন কিন্তু এমনিতেই নরম হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইও চলে এসেছে মেয়েকে নিয়ে। আর আজকে যা গরম, ওই আসার সময় কিন্তু একটা ঠান্ডার বোতলও এনেছিল। তো আমি বলেছিলাম একটুখানি ভিডিও করে দাও, তো এমনভাবে ভিডিও করেছে ভিডিওটা ক্যামেরাতে সেভই হয়নি, মানে মোবাইলটাই শুধু ধরে রেখেছে, ক্লিক করার কথা মনেই নেই। তারপর তো ওইদিকে কিন্তু আমার মূলো শাকগুলো বানানো হয়ে গেছে। তো দেখো, খানিকটা লবণ দিয়ে একটুখানি ডলে নিলাম। ডলে নিয়ে এই যে মূলো শাকগুলো এখন চিপে চিপে থালায় রেখে দিচ্ছি। আর মূলো শাকটা কিন্তু এইভাবে লবণ দিয়ে ডলে নিতে হয়, নাহলে একটুখানি তেতো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ জলগুলো, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। তারপরে দেখো, আমার কিন্তু শাক ভাজা, কুমড়ো ভাজা আর একটা নিরামিষ সবজি বানিয়েছিলাম, সেগুলো কিন্তু হয়ে গেছে। এখন এই যে সবার লাস্টে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়ে চচ্চড়ি বানাবো। আর তোমরা তো জানোই মাসিমা নিরামিষ খায় বলেই আমি কিন্তু নিরামিষ রান্নাগুলো আগের থেকেই রান্না করে এক্সট্রা করে রেখে দিই। তারপরে এই যে মাছটা এখন উল্টে পাল্টে দেবো। আর মাছগুলো না একটু ডিমও ছিল পেটে, ওই জন্য না ভালোই ফুটছিল। এইদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই খানিকটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ চিড়ে সোমবার দিয়ে দিলাম। এটা যে হালকা হালকা ভেজে নিয়ে তারপরে যে সবজিগুলো দিয়ে দিলাম। অনেকে আছে ওই ছোট মাছ দিয়ে একটু মাখা মাখা সবজি ভালোবাসে,
আর তোমাদের দাদাভাই একটু সবজি দিয়ে যদি চচ্চড়ি বানানো হয় সেটা কিন্তু বেশি ভালোবাসে। ওই জন্য আমি সবসময় কিন্তু ছোট্ট মাছ আনলে এই সবজি দিয়ে এই চচ্চড়িগুলো বানিয়ে থাকি। তো দেখো সবজিগুলো কিন্তু একটু আধা আধা হওয়ার পর আমি কিন্তু ধনেপাতা তুলতে এসেছি। আর এই ধনেপাতা তো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। তো এটাকে আমরা ওই যে বিলাতি ধনেপাতা বলি, আর এটা দিলে না সেম ধনেপাতার মতনই গন্ধ আসে। তো ওই জন্য দেখো কয়েকটা কিন্তু তুলে নিচ্ছি। আর এই ধনেপাতার মাঝখানে অনেক ঘাস বেরিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমার চচ্চড়ি কিন্তু হওয়ার মধ্যেই, আর এই যে উপর দিয়ে ধনেপাতাগুলো ছিটিয়ে দিলাম। আর এই যেটা হচ্ছে মসুরির ডাল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি।